আসসালামু আলাইকুম। তানিয়া ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। মনটা খুবই খারাপ, ভীষণ খারাপ। আপনাদের সবার ইতিমধ্যে জানা হয়ে গেছেন, আমাদের কুমিল্লার লাকসামে যে মেয়েটি ভাইরাল হয়েছিল গান গেয়ে, যার নাম সুমাইয়া। সে অনেক অনেক মিউজিক ভিডিও এবং ভিডিও তৈরি করেছেন আপনাদেরকে আনন্দ, বেদনা, সুখ দুঃখ সব কিছু উপলব্ধি করার মতো এবং আনন্দ উপভোগ করার মতো অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। আজ সুমাইয়ার বাবা মারা গেলেন, আর এই বয়সে এই মেয়েটা কোথায় যাবে? সুমাইয়ার মা তো আরও অনেক আগেই মারা গেলেন, আপনারা সবাই জানেন। আর ইতিমধ্যে আজ সুমাইয়ার বাবাও মারা গেলেন, আর সেই সুমাইয়া কান্নায় জর্জরিত এবং সুমাইয়ার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুমাইয়ার খুব কাছের কিছু মানুষজন। তো আমরা শুনবো ওই কাছের মানুষ থেকে সুমাইয়ার বাবা কিভাবে মারা যান এবং সুমাইয়ার বাবার কি হয়েছিল। 21 জন মিলিয়ে আমরা হসপিটালে দৌড়াদৌড়ি করছি। সো কি হয়েছে, কি জন্য উনি মারা গেছেন, এটা এখন তো আমিই জানি এবং ওরাই জানে। এবং এছাড়া এখন যারা বলতেছে অনলাইনে এসে ধুমধাম করে চিল্লায় চিল্লায়, মানে এরা আসলে কিছুই জানে না যে কি কারণে হয়েছে, কি হয়েছে না হয়েছে, আসলে বিস্তারিত ঘটনাটা কি। তো যাই হোক, আমি এখন আর বিষয়টা বাড়াতে যাচ্ছি না। যারা কনফিউশন যে সুমার বাবা আছে নাকি মারা গেছে বা আসলেই মারা গেছে কিনা, এদের জন্য আসলে এই ভিডিওটা করা। সুমাইয়ার বাবা পাতা হিরণ কাকাকে নিয়ে তো অনেকে অনেক রকম কথা বলছেন, প্লাস অনেক রকম কনফিউশনে আছেন যে পাতা হিরণ কাকা কি আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। কারণ ইদানিং একটা নিউজ সব থেকে বেশি ভাইরাল হয়েছে যে পাতা হিরণ কাকা আর নাই। আহ, এটা নিয়ে সুমায়া মুখ খুলে নাই, প্লাস হচ্ছে গিয়ে সুমায়ার ভাই শিপন মুখ খুলে নেই। এবং অন্য অন্য ওদের ফ্যামিলির যারা আছে সবাই কি মানে কেউ কোনো রকম হচ্ছে কথা বলেন এটা নিয়ে। আর সেটার কারণ হচ্ছে উম, আমি না করে দিয়েছি, কারণ আহ, এখন যদি ওরা এটা নিয়ে কথা বলতে যায় তাহলে, কারণ ওদের একটা শোকের সময় যাচ্ছে, কারণ ওর বাবাকে হারাইছে। সেটা নিয়ে বিভিন্ন রকম জার্নালিস্ট গিয়ে বিভিন্ন রকম কোশ্চেন করবে, ইন্টারভিউ নেবেন। হয়তোবা এটা ওদের ভালো নাও লাগতে পারে, বা ওরা বিরক্ত হতে পারে। অবশ্যই হওয়ারই কথা, কারণ একটা মানুষের যখন বাবা মারা যায় বা মা মারা যায়, তখন তার মানসিক অবস্থা যে কিরকম থাকে সেটা সে নিজেই জানে, ছাড়া কেউ জানে না। তো ওই জায়গা থেকে আমি আপাতত না করে দিয়েছি ওদেরকে যে কোনো রকম কোনো সাংবাদিক ভাই বা মানে কাউকে অ্যালাউ করবে না। যদি একজনকে অ্যালাউ করো তাহলে আর 10 জন ভাই বোনদেরকে অ্যালাউ করতে হবে। বলবে যে ভাই আপনি অমুককে ইন্টারভিউ দিয়েছেন, আমাকে। যেই সময় এতদিন আপনাদেরকে আনন্দ, বেদনা, সুখ দুঃখের সাথী ছিলেন, যে সময় এতদিন আপনাদেরকে মিউজিক ভিডিও তৈরি করে মিউজিক ভিডিও দিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন, আজ তার দুঃখের শেষ নেই। কারণ মেয়েটা খুব একাকিত্ব এবং একা হয়ে গেলেন, কারণ তার মা তো অনেক আগেই মারা গেলেন, আর তার বাবাও আজ মারা গেলেন। আর তার বাবার মৃত্যুর জন্য সে হাহাকার করে কাঁদছেন। আর আপনারা যত কিছুই বলেন, যাই বলেন, হয়তো বা বিয়ে করতে পারে একজন পুরুষ মানুষ, দুটা তিনটা চারটা, কিন্তু তার সন্তানকে সে ফেলে দিতে পারে না, তার সন্তানকে আগলে রাখে। ঠিক তেমনই সুমাইয়ার বাবা সুমাইয়াকেও আগলে রেখেছেন, এবং সুমাইয়া যে সমস্ত জায়গায় ভিডিও শ্যুট করার জন্য গিয়েছেন, তার বাবা কিন্তু তার সাথে গিয়েছিল, এবং তার বাবাকে খুব কাছ থেকে বাপ মেয়ের একটা বন্ডিং, খুব ভালো একটা বন্ডিং ছিল, বাবা মেয়ে স্নেহ বন্ধনে জড়িয়েছিল। এবং সব ভিডিওর মধ্যে কিংবা তাকে নিয়ে যে যেখানে গিয়েছেন, যেভাবে গিয়েছেন, সুমাইয়ার বাবার সাথে সঙ্গী ছিলেন। আজ আর সুমাইয়ার বাবা নেই, সুমাইয়া একা হয়ে গেলেন, সুমাইয়া নিঃস্ব হয়ে গেলেন। পৃথিবীতে যার বাবা নেই তার মতো অসহায় মানুষ হয়তোবা পৃথিবীতে খুবই কম আছে। কারণ আমিও একজন বাবাহীন মেয়ে, আর আমিও বুঝি যে বাবা হারানোর বেদনা কতটুকু। তো এটুকুই বলতে চাই। আর সুমাইয়াকে আল্লাহ তার সুখ সইবার ক্ষমতা দিক। এবং সুমাইয়া এখন কি করবে, কোথায় যাবে, এবং সুমাইয়াকে নিয়ে
সুমাইয়া যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে কিংবা ইউটিউব চ্যানেলে কাজ করছে কিংবা সুমাইয়াকে যে মানুষজন কাজ করাচ্ছে, তারা কি সুমাইয়ার দায়িত্ব আদৌ নেবে কি না, কিংবা সুমাইয়া কি করবে সে বিষয়ে সে বিষয়ে আমার জানা নেই। তবে আমি বলবো, এই পৃথিবীতে যার বাবা মা নেই, নিশ্চয়ই তার বাবা এবং মায়ের জায়গাটা অন্য কেউ নিতে পারবে না। তবুও আমার একটা অনুরোধ, যেহেতু সুমাইয়া একজন মেয়ে মানুষ, কোনো একটা বড় প্রতিষ্ঠান যদি সুমাইয়াকে নিয়ে যায় এবং সুমাইয়াকে লালন পালন করে শিল্পী হিসাবে বড় এক মাপের একজন সিঙ্গার কিংবা অভিনেত্রী হিসাবে তৈরি করেন, তো সুমাইয়া পারবে বলে আমার মনে হচ্ছে। কারণ সুমাইয়া ইতিমধ্যে যে কাজ করেছেন, যার চ্যানেলেই করেছেন কিংবা যে ইউটিউবারকে নিয়ে করেছেন, সেই ইউটিউবার কিংবা চ্যানেলের মালিকগুলো খুবই প্রাউড ফিল করেন যে সুমাইয়া খুব ভালো কাজ করেছেন। আজ সুমাইয়ার বাবা নেই বলে তার পাশে কেউ থাকবে না কিংবা তার পাশে কেউ নেই, এমনটা যেন না হয়। একটা মেয়ের থেকে যদি আপনি কিছু আশা করেন, একটা মেয়েকে আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন। আর একটা মেয়ে যদি তৈরি হয়ে যায়, তাহলে সে আমাদের দেশের একজন সু অভিনেত্রী হতে পারে, সু সিঙ্গার হতে পারে। তো তার অভিনয় এবং তার অভিনয় জগৎ থেকে যেন সে হারিয়ে না যায়, তাকে ভালো একটা পজিশনে যাতে নেওয়া যায়, সে চিন্তাটা আপনারা করবেন। আর এই মুহূর্তে আমার সুমাইয়ের প্রতি খুব স্নেহ, ভালোবাসা। আল্লাহ তোমাকে সেবার মতো ক্ষমতা দিক বোন। কারণ আমিও তো বললাম যে আমিও বাবাহীন, আমিও তোমার মতোই। আর তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। মানুষ চিরদিন পৃথিবীতে বেঁচে থাকে না, আর চিরদিন মানুষ পৃথিবীতে বাঁচে না। সো সবাইকে একদিন চলে যেতে হবে। আগে তোমার মা গেলেন, আজ তোমার বাবা গেলেন। তো তুমি সুস্থ এবং স্বাভাবিক থেকে সুন্দর করে কাজ চালিয়ে যাও। আল্লাহ নিশ্চয়ই তোমার উপর দয়াবান হবেন। যার পৃথিবীতে কেউ নেই, তার আল্লাহ আছেন, আমি এটুকু বলতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুমাইয়ার বাবার মৃত্যুকে নিয়ে আমি তেমন কিছুই জানি না। আর যেটা জানতে পেরেছি সেটা সম্পূর্ণই সুমাইয়ার খুব কাছের মানুষ থেকে জেনেছি। এবং এই বিষয় সুমাইয়ার খুব কাছের মানুষ থেকে এই সুমাইয়ার বাবার মৃত্যু নিশ্চিত করেছেন এবং সুমাইয়ার বাবাকে নিয়ে তারা কথা বলছেন। তো আমরা সুমাইয়ার বাবার আত্মার মাগফিরাত কামনা করে এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।